সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে 12টা বছর কেটেছে আমার। গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার। বহু প্রত্যাশিত এই সিনেমায় ঈদের শুরুতে আলোচনা সৃষ্টি করেন, কেননা সিনেপ্লেক্স সহ দেশের 127টি হলে মুক্তি দেওয়া হয় এই সিনেমাটি। 100 থেকে হাজার, হাজার থেকে লাখ। রাজকুমারের পোস্টার নিয়েও মার্কিন নায়িকার ক্ষোভ। বরাবরের মতো শাকিবের একা ছবি একা নাম, কোথাও নেই কটনির কপি। গেল মাসের শেষের ভাগে উন্নত করা হয় রাজকুমার সিনেমার প্রথম পোস্টার, তাতে কেবল শাকিব খানের উপস্থিত ছিল। মোটা হওয়ার পর নায়ক, পরিচালক, প্রযোজক নামও উল্লেখ করা হয় তাতে, কিন্তু ঠিক হয়নি নায়িকার ছবি কিংবা নামের। সিনেমায় দ্বিতীয় পোস্টারের একই অবস্থা দেখা গেছে। এ নিয়েও বিক্রয় হয়েছে ছবির নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কটনি কপি। সোশ্যাল হ্যান্ডে কটনি কপি বলেন, যুক্তরাষ্ট্রের এমন কোন দর্শক আছে যিনি প্রেক্ষাগৃহে রাজকুমার পোস্টারে আমার নাম দেখেছেন? এ পর্যন্ত আমি যত পোস্টার দেখেছি কোথাও আমার নাম নেই। কেউ যদি একটি পোস্টারও দেখেন, দোয়া করে আমাকে পাঠাবেন। নিজের দেশে আমি সেটাই সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তুলতে চাই। গেল 19 এপ্রিল থেকে কটনি কপির দেশ তথা যুক্তরাষ্ট্রে চলছে রাজকুমার। বিভিন্ন প্রেক্ষাগৃহে ফতে ধরেছে ছবিটির পোস্টার সাজানো হয়েছে, কিন্তু বরাবরের মতো শাকিবের একা ছবি একা নাম, কোথাও নেই কটনি কপি। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও এ প্রসঙ্গে ছবির নির্মাতা, প্রযোজক কিংবা নায়কের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা যায়। উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গেল 11 এপ্রিল দেশে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার। এখন অবধি এটি ঈদের সবচেয়ে সফল ছবি। দেশের পাশাপাশি এখন ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় চলছে। এছাড়াও আগামী 25 এপ্রিল মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।